এই যে আমার মামাম রেডি হয়ে গেছে। শোন, পুজো দেওয়া হয়ে গেল। বলো কতটা এক্সাইটেড তুই? কত? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে খুব 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 স্পেশাল একটা দিন আমার লাইফে। আজকে পিহুর জন্মদিন। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আগের বছর এই দিনে কত এক্সাইটেড ছিলাম, টেনশনে ছিলাম। তোমাদের সাথে তো ব্লগও শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করবো সারাদিন কিভাবে কাটাচ্ছি। পিহুর প্রথম জন্মদিন আমাদের সবার কাছে খুব স্পেশাল, আর তোমরা ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ দিও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এখনও ঘুমোচ্ছে, আমার স্নান হয়ে গেছে, দেবাশিসেরও হয়ে গেছে। আমরা এখন আমাদের বাড়ির সামনে যে কালী মন্দির আছে সেখানে পুজো দিতে যাচ্ছি। তো রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ অলরেডি একটু দেরি হয়ে গেছে। দেবাশিস আমার আগে উঠে স্নান করে নিয়েছে, আমি উঠতে পারছিলাম না, কালকে একটু লেট করে ঘুমিয়েছিলাম। এই যে তাড়াহুড়ো করে একটু রেডি হলাম, জাস্ট একটা কুর্তি পরেছি নতুন, ব্যাস। তো এখন গিয়ে পুজোটা দিয়ে আসবো, কারণ তারপরে পিহু উঠে যাবে। পিহু উঠে যাওয়া মানেই তো আমার ব্যস্ততা শুরু হয়ে যাওয়া। এদিকে দেখো সব বেলুন ফোলানো আছে, দুপুরবেলা সাজিয়ে দেবো। আমরা দুজন বেরিয়ে গেছি, মালাটা কেনা হয়েছে, কিন্তু মিষ্টিটা নেব, তারপর মন্দিরে যাব। মিষ্টি কিনছি আর জবা ফুলের মালা কেনা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি করে করবে, হোমওয়ার্ক করবে না কিন্তু জেনে নিস। পুজো দেওয়া হয়ে গেল। বলো, অঞ্জলিটাও দিতে পারলাম আমরা। ভালো লাগছে বেশ, মানে মনটা শান্ত শান্ত লাগছে। অনেকদিন ভাবছি পুজো দেবো, তো ভাবলাম এর থেকে ভালো দিন তো আর হতে পারে না। তো এখন বাড়ি যাচ্ছি, আর দেবাশিস যাবে পিহুর কেক আনতে। মানে অর্ডার দেওয়া আছে, ওটা ডেলিভারি করবে সোদপুর স্টেশনে। এই যে আমার পিহু মামা উঠে গেছে। মামা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। খবরটা কি? আজকে তোমার জন্মদিন, আমার সোনার আজকে জন্মদিন। এই তো ঘুম ভেঙেছে এতক্ষণে, দুষ্টু। কতটা এক্সাইটেড তুই? কতটা এক্সাইটেড বল বল বল। ওলে বাবা, ওলে বাবা, মাম তো আমার শুনতুটা। পিহুকে তো আমি খাইয়ে দিচ্ছি। ও আজকে পিহুকে তো আমি খাইয়ে দিচ্ছি। এই দেখো, নৈহাটি থেকে পিহুর পূজা মানে কত সুন্দর একটা গিফট পাঠিয়েছে পিহুর জন্য। খুব সুন্দর হয়েছে। এই পিহু এটা কি এনেছে গো? সকাল সকাল এটা কি এনেছে একটু বলবে প্লিজ মামাম? হ্যাঁ, এটা কে দিয়েছে তোমাকে? বাইরে গেছিল, ওখান থেকে 100 টাকা কার থেকে নিয়ে এসছে, মানে নিয়ে এসে মানে ওকে দিয়েছে জন্মদিনে। এই যে আমার পিহুর কেক চলে এসেছে, সন্ধ্যেবেলা একেবারে তোমাদেরকে দেখাবো। একটু একটু যদিও দেখা যাচ্ছে। পিহুর এইসবে স্নান হলো। পিহু, তোমার স্নান হয়ে গেছে? থালা, গ্লাস, বাটি বের করা হয়েছে। এটা দিয়ে আজকে ম্যাডাম খাবেন। কিছুই না, মাছ ভাজা, আলু ভাজা, ডালই খাবে। ও তো কিছু খায়ও না এখন, সেরকম কিছু দিই না, তো সাজিয়ে দেবো এটার মধ্যে। ম্যাডাম হাফ রেডি হয়েছে মাম্মা। পিহুকে আশীর্বাদ করা হবে, সব রেডি হচ্ছে। আর পিহু রানী কোথায়? পিহু কোথায়? পিহু গিয়ে বলছিলে বলে বাবা সোনা বাচ্চা পিহু। এই জাস্ট ওপরে এলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে দেখছি কিরকম ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড হ্যাঁচু হচ্ছে আর নাকে নাকে কথা হচ্ছে। তো এখন পিহু একটু কেক কাটবে, ওই জন্য একদম সাজানো হয়ে গেছে। বাবা আর দেবাশিস মিলে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো, আমি একটা বাটিকের শাড়ি পরেছি। গরমেই বাটিকের শাড়ি পরতে কি যে ভালো লাগে, আর ইন্ডিগো ব্লাউজের সাথে। এই যে আমার মামাম রেডি হয়ে গেছে সোনা। এই যে সোনা, এই যে পিহুর কেক। এটা দেখতে দেখতে 1টা বছর কিভাবে কেটে গেল।
বুঝতে পারলাম না বলাটা ভুল, খুবই বুঝতে পেরেছি একটা বছরে অনেক কিছু গেছে। পিহু একটু একটু করে বড় হয়েছে, অনেক ভালো ভালো মেমোরিজ। তো পিহুর জন্মদিন তো 18 তারিখ ছিল, ব্লগটা দেবো করে দেওয়াই হচ্ছিল না, অ্যাকচুয়ালি এডিট করা হচ্ছিল না। পিহু যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, দুষ্টুমিগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর ওর পেছনে সারাটা দিন আমার কেটে যায়। সকাল থেকে কি করেছি সেগুলো তো তোমাদের সাথে সব শেয়ার করেছি। খুবই সাধারণভাবে ওর জন্মদিনটা আমরা কাটাচ্ছি। আর এই দেখো, ওর কেকটা ভীষণ মনে হয় পছন্দ হয়েছে। এই স্টিকারগুলো সব এক একটা অ্যানিমালসে ছিল, নেবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছিলো। আর কেক কাটার আগে ও মোটামুটি কেকটা ঘাটাঘাটি করেও ফেলেছিল সামনের দিকটা। তারপর ওর কিছু সিঙ্গেল ছবি তোলার চেষ্টা করা হচ্ছে, কারণ ওকে কেকের সামনে একা বসিয়ে রাখার রিস্কটা আমরা নিতে পারছিলাম না। সবাই মিলে ফটো তুলে নিয়েছিলাম, দিদিরাও এসেছিল, ভীষণ আনন্দ করেছিলাম। খুব সাধারণের মধ্যেও খুব ভালো কেটেছিল। পিহু খুব আনন্দ করেছিল। আজকে সারাদিন ধরে, আজকে না কাল থেকেই না, আমি সব আগের বছরের ছবিগুলো দেখছিলাম আর কত কিছু মনে পড়ে যাচ্ছিল। এই যে 40s ভর্তি হওয়া, তারপর পিহুর হওয়া, পিহুর ছোটোবেলাটা, ভিডিওগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। মানে স্মৃতিচারণ করতে কার না ভালো লাগে, তাই না? তাই জন্যই তো এত ফটো তুলে রাখা। তো ভীষণ ভালো লাগছিলো। আমার ফোনে বেশি ভিডিও নেই, তাই দেবাশিসের ফোন থেকে সব দেখছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো। পিহু হওয়ার পর আমি প্রথম দিকটা একদমই কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও দিও নি, কারণ আমি সত্যি কথা বলতে পিহুকে সামলে উঠতে পারতাম না। কারণ প্রথম মা হয়েছি আর সব কিছুই নতুন। আর পিহু প্রচণ্ড কান্নাকাটি করতো, ওকে সামলাতে পারতাম না আমি। এখন তো বুঝতে পারি যে পিহু কোনটায় খুশি হবে, কোনটা ওর দরকার, কোনটা কখন কি লাগবে, কোনটা ওর ভালো লাগছে না, সবই বুঝতে পারি মোটামুটি। আর সন্ধেবেলা স্ন্যাক্সে কোল্ড ড্রিঙ্কস ছিল, চিকেন পকোড়া আমি বানিয়েছিলাম, যেটার কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর কেকটাও ভীষণ টেস্টি ছিল, রসমালাই ফ্লেভারের ছিল। আমি বিদিশা বলে একজনের থেকে নিই, প্রায় অনেক দিন ধরেই কেক নিচ্ছি। আমার স্বাদের সময়ও নিয়েছিলাম, দেবাশিসের জন্মদিনের সময়ও নিয়েছিলাম, বেশ ভালো হয়। তোমাদের যদি কারোর কন্ট্যাক্ট ডিটেলস লাগে তো জানিও। এই যে পিহুর বার্থডে স্পেশাল ডিনার, ফিশ ফ্রাই, স্যালাড, রাইস আর চিকেন।